আসসালামু আলাইকুম গাইস। তো কী অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক্সএম পেয়ারের কিছু ইম্পর্টেন্ট আপডেট। তো ভিডিওটা শুরু করব। তো প্রথমত বলি আজকের ভিডিওতে থাকতেছে কী কী। আজকের ভিডিও থাকতেছে যারা এনএফটি পান না এক্সএম পেয়ারে, তারা কি আর এনএফটি পাবেন, এই বিষয়টা আলোচনা করব। সেকেন্ড টপিক, এক্সএম পেয়ারে জানেন যে ট্রোন ট্রানজেকশন নামে একটা অপশন আছে, যেখানে আমাদের $3 মতন প্রায় ফি লাগে। ওইটা কি আমাদের মাস্ট করা লাগবে, কিংবা ওইটা না করলে কি আমরা অ্যাড্রপটা পাবো না, এমন কিছু এই বিষয়টা আমি ক্লিয়ার করব। এবং আপনারা কীভাবে আপনাদের টোকেনটা বাড়াবেন এবং কীভাবে আপনার যে ক্যারেক্টারটা ইমপ্রুভ করবেন, এবং সব কিছু টোটাল বিস্তারিত যতটুকু আপডেট আমার কাছে আছে নিয়ে আমি আলোচনা করব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেই, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন। কারণ এইখানে সকল প্রকার লিমিটেড অফার এবং আনলিমিটেড অফারও বলতে পারেন, এবং যেগুলো আপনার টাইম মেনটেন মানে অফার, ঠিক আছে, মানে যেগুলো ইনস্ট্যান্ট আসে, আসার পরে 10-15 মিনিট পরে চলে যায়, সব অফারগুলো এখানে দেওয়া হয়। দেখেন এইখানে এক্সএম পেয়ারে যখন আমি শেয়ার দিছিলাম, একটা এনএফটি একজন ভাই সেল দিয়ে পাইছিল, দেখেন কত, এখান থেকে 3.73 টন, টোনের দামটা একটু কম ছিল, এই জন্য পাইছিল $21, ঠিক আছে। আরও পেমেন্ট প্রুফ আছে, আমি যেগুলো দেখাচ্ছি না। আর এখানে ইনস্ট্যান্ট বাইন্যান্সের যত অফার দেখতে পাবেন সব কিন্তু এখানে আপনারা একদম ইজিলি পেয়ে যাবেন, এবং এক্সএম পেয়ার বটের যে আপনারা কম্বোগুলো সেগুলো আপনারা এখানে পাবেন, ঠিক আছে। মাস্ট বি জয়েন করে নিন। এবং এখান থেকে দেখতে পারবেন আমরা কিন্তু বাইন্যান্সের যে বিভিন্ন ইনস্ট্যান্ট অফার, যে অফারগুলো আসে যে 10-15 মিনিট পরে চলে যায়, সে $5 $10 করে অফার এক একজন 3-4টা করে আইডিতে নেয়, কোপ দেয়, ঠিক আছে। দেখেন এই যে আপনারা কিন্তু করতে পারেন, ঠিক আছে। মাস্ট বি টেলিগ্রামে জয়েন করে নেন। তো আমি এখন বেশি কথা বলবো না, ডাইরেক্ট টপিক আসি। এক্সএম পেয়ার এখন সবার একটা সমস্যা হচ্ছে কি, এক্সএম পেয়ার বটের মধ্যে ঢোকাচ্ছে না। প্লের পরে ক্লিক করলে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হচ্ছে, তারপরে কিন্তু ঢোকাচ্ছে না, ঠিক আছে। তো এটার জন্য মুক্তি পাওয়ার কোনো কারণ, মানে এটার জন্য আপনারা যে চিন্তা করবেন তার কিন্তু কোনো কারণ নেই। কারণ এইখানে কিন্তু তাদের আপডেট চলতেছে বটের মধ্যে, তারা নিজেরা কিন্তু পোস্ট করে জানাইছে যে ভাই এটা আপডেট চলতেছে, আপনারা তো উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এবার আমরা কী করবো, সেকেন্ড টপিক। এখানে এক্সএম পেয়ারে আমি তাদের কমিউনিটিতে ঢুকে দেখাচ্ছি না, কারণ একবার যদি আমি বট থেকে একবার বেরোয় যায় তাহলে কিন্তু বটে ঢুকতে পারবো না, ঠিক আছে। দেখেন আমি না হলেও প্রায় আধা ঘন্টা ধরে ট্রাই করে বটের মধ্যে ঢুকছি। আপনারা যদি কোনোভাবে মানে চিন্তায় পড়ে দেন যে ভাই বটে ঢুকতেছে না কেন, তো চিন্তা করার কিছু নেই, তাদের সার্ভারে কাজ চলতেছে, ঠিক হয়ে যাবে। আমি ভিডিও বানানোর জন্য প্রায় আধা ঘন্টা ট্রাই করে ভিডিওটা ঢুকছি, ঠিক আছে, বটে। আপনারা মাঝে ভিডিওতে একটা লাইক করে দিন, ওকে। তো এখানে যারা এনএফটিটা মিন্ট করছেন আর কি, এনএফটিটা যারা পাইছেন কিংবা পান নাই, তারা বলতেছেন যে ভাই আমার এনএফটি একবার শো করছিল, পরে আর শো করে নাই, কিংবা আমি এখন কি ক্লেম করতে পারবো। দেখেন প্রথমত একটা কথা বলি, আপনারা এনএফটিটা এখান থেকে আর ক্লেম করতে পারবে না, কিংবা কেউ এনএফটি পাবেনও না। কেন? কারণ এনএফটি যে ভাউচার মিন্টের অফারটা ছিল, কিংবা এনএফটি মিন্টের যে অফারটা ছিল, এনএফটির সে অফারটা কিন্তু চলে গেছে, শেষ হয়ে গেছে। তারা বলছে যে তারা আর কিন্তু কোনো ভাউচার দিবে না, এবং এনএফটির বর্তমান প্রাইস যদি এখন দেখেন 3.7 টন একটা করে এনএফটির প্রাইস, ঠিক আছে। বলতে পারেন প্রায় 16 থেকে 17, সরি 3 × 15 $, আর ওই পাশে মনে করেন যে প্রায় $20 বেশি, ঠিক আছে, একটা এনএফটির প্রাইস, ঠিক আছে। আমি কিন্তু যখন সেলতেছিলাম তখন সেলতেছিলাম আপনার কত 2.5 টন এরকম, এখন কিন্তু এনএফটির প্রাইস আপ করছে। তো যারা এনএফটিটা নিয়ে রাখছিলেন টোন কিপারে, তারা সেল করতে পারেন, কিন্তু যারা এনএফটিটা পান নাই, কিংবা অনেকে বলতেছেন যে ভাই আমি এনএফটি প্রথমবার দেখছিলাম কিন্তু পরে ঢুকে দেখি আমার এনএফটিটা নাই। আপনারা যারা নোট কয়েনে মাইনিং করছেন তারা জানেন যে নোট কয়েনের যে বটের মধ্যে ঢুকলে এনএফটিটা একবার শো করতো, পরের বার বেড়ে গেলে কিন্তু আবার শো করতো না, কিন্তু তারপরে আরেকবার ঢুকলে আবার শো করতো। মানে এক এক সময় এনএফটি লিমিটেশন থাকে একটা, যে সময় ঢুকলে এনএফটিটা শো করে আবার চলে যায়, ঠিক আছে, এরকমভাবে আসে। তো এনএফটি নিয়ে এখন কথা না বলি, কারণ এনএফটিটা কিন্তু তারা ফিউচারে আবার দিবে না, তারা বলে দিচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা মেন টপিকে আসি, যেটা সবার জানার ইচ্ছা আর কি, যে এক্সএম পেয়ারে আমরা যেটা মাইনিং করছি, এই যে এয়ারড্রপের যে অপশানটা তারা দিছে, এয়ারড্রপের এখানে ট্রোন ট্রানজেকশন করতে তারা বলছে, ঠিক আছে। এই দেখেন মেক এ ট্রোন ট্রানজেকশন, এই যে বলছে, দেখেন যে এটা কি আমাদের মাস্ট করা লাগবে কি না, এটা সবারই কোয়েশ্চেন এখন মনের মধ্যে। তো একটা কথা, এই যে যারা ওয়ালেটটা কানেক্ট করেন নাই, প্রথমত একদম এটা মাস্ট আপনার করতে হবে, ঠিক আছে, যে ওয়ালেটটা কিন্তু কানেক্ট করবেনই সবাই, এটা একদম মাস্ট 100%। সেকেন্ডটা নিয়ে আমরা একটু কথা বলি। এইখানে আপনারা একটা জিনিস ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন, এইখানে দেখেন অ্যান এয়ারড্রপ এই লেখাটা আপনারা, আমি ট্রান্সলেট করে যদি এখন দেখাইতে যাই তাহলে অনেকটা সময় চলে যাবে। এখানে কি বলছে আমি আপনাদের এখানে একটু বোঝাই দিব, ঠিক আছে। দেখেন এখানে বলছে অ্যান এয়ারড্রপ ইজ আ ডিস্ট্রিবিউশন অফ টোকেন প্লেয়ার্স ওয়ালেটস, দে টোকেন উইল বি ট্রেডেড টপ এক্সচেঞ্জার্স। যখন আপনারা টোকেনটা এখান থেকে পাবেন, আপনার টপ এক্সচেঞ্জারে এখানে আপনারা ট্রেড করতে পারেন টোকেনটা, ঠিক আছে। ইউ ক্যান আর্ন আইদার সেল অর হোল্ড দেম, ঠিক আছে। টু রিসিভ টোকেন ইউ মাস্ট কানেক্ট টু ওয়ালেট, আপনার মাস্ট বি টোকেন মানে ওয়ালেটটা কানেক্ট করে রাখতে হবে। সেকেন্ড ফল দেখেন এখানে কী দিছে, কারেন্টলি উই আর মাইনিং স্টেজ, আমরা এখন মাইনিংয়ের পর্যায়ে আসি। ওয়ার অল প্লেয়ার আর ডেভেলপিং দেয়ার ক্যারেক্টার্স অ্যান্ড আর্ন টোকেন্স ফর এয়ারড্রপ।
সবাই কিন্তু তাদের ক্যারেক্টার ডেভেলপ করতেছে এবং টোকেন আর্ন করতেছে এয়ারড্রপটা পাওয়ার জন্য। এবং এয়ারড্রপ প্ল্যান করেছে দেখেন কবে, লেট সেপ্টেম্বর মানে সেপ্টেম্বরের শেষের দিকে এবং অক্টোবরের শুরুর দিকে, আর্লি অক্টোবর মানে শুরুর দিকে, মানে বলতে পারেন যে 30 সেপ্টেম্বর তারা ডেটটা দিয়েছিল, ঠিক আছে। এইখানে মেন টপিকটা আমি বলি, এই যে দেখেন মেন জিনিসটা এখানে দেওয়া আছে, দ্য নাম্বার অফ টোকেন ইউ রিসিভ উইল ডিপেন্ড ওয়ান দ্য টোটাল অ্যামাউন্ট ইন গেম কারেন্সি ইউ হ্যাভ আর্ন থ্রু আউট দ্য গেম। দ্য টোটাল কারেন্সি মানে আপনার টোটাল ব্যালেন্স কত আছে গেমের মধ্যে। সেকেন্ডে যেটা দিয়েছে ইউর হাওয়ারলি ইনকাম, মানে আপনি পার আওয়ারে কত এখান থেকে ব্যালেন্স করছেন। থার্ডলি দ্য নাম্বার অফ ফ্রেন্ডস ইউ ইনভাইট টু দ্য গেম, এখানে কিন্তু আপনার ইনভাইটের পরেও একটা এয়ারড্রপ তারা দিবে। তো গাইস এয়ারড্রপ সম্পর্কে একটা কথা আমি বলি, সকল এয়ারড্রপে কিন্তু ইনভাইটের পরে কিন্তু একটা রিওয়ার্ড থাকেই, ঠিক আছে। তো এখানে দেখেন আপনারা যারা ইনভাইট করছেন তারা একটু বেশি পাবেন। আমার ইনভাইট মাত্র কিন্তু এখান থেকে 110টা কি 15টা, এর বেশি যাবে না, 110-15টাই যাবে, ঠিক আছে। আর দেখেন এই যে দ্য টোটাল অ্যামাউন্ট অফ গেম কারেন্সি, মানে আপনার অ্যাকাউন্টে যত টোকেন আছে সেটার ভিত্তিতেও আপনি এয়ারড্রপ পাবেন। এবং এখান থেকে পার আওয়ার ইউর আওয়ারলি ইনকাম, সো কিপ আপগ্রেডিং ইউর ক্যারেক্টার, মানে আপনি আপনার পার আওয়ার যত থাকবে আপনি সেটার ভিত্তিতেও এখানে একটা এয়ারড্রপ পাবেন। সব কিছু মিক্স করে এখানে কিন্তু আপনার তারা একটা টোকেন আপনাকে দিবে, ঠিক আছে। এটা কিন্তু তারা একদম ক্লিয়ারলি বলে দিছে। তো এখানে কিন্তু তারা কোনোটাও বলেনি যে আপনাকে ট্রোন ট্রানজ্যাকশনটা মাস্ট করতে হবে কিংবা ট্রোন ট্রানজ্যাকশন না করলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না, এটা কিন্তু তারা কোথাও বলে নাই। তো এটা যদি বলে কিংবা আপনাদের যদি চোখে বেঁধে থাকে তাদের কমিউনিটিতে, মাস্ট বি আপনারা আমাকে জানাবেন যে ভাই এটা তারা বলছে যে ট্রোন ট্রানজ্যাকশন মাস্ট করতে হবে। কীভাবে জানাবেন, আপনারা আমাদের কমেন্টে সাপোর্ট বক্সে এসে অ্যাডমিনকে মেনশন দিয়ে এই স্ক্রিনশটটা দিয়ে, মানে যদি কোথাও দেখে থাকেন যে ট্রোন ট্রানজ্যাকশন মাস্ট, সেই স্ক্রিনশটটা দিয়ে আমাকে সাপোর্ট গ্রুপে জানাতে পারেন, ঠিক আছে। কারণ আমার কিন্তু কোথাও চোখে পড়েনি যে তারা বলছে যে ট্রোন ট্রানজ্যাকশন মাস্ট করতে হবে। ট্রোন ট্রানজ্যাকশন না করলেও যে এয়ারড্রপ না দিবে না তারা কিন্তু এটা বলে নাই, ঠিক আছে। তো আপনার যাদের ইচ্ছা হবে কিংবা মনে করেন যাদের প্রচুর টোকেন আছে আপনারা যদি ইচ্ছাই করতে পারেন, তো এমনটা আমি বলতেছি না যে এটা কিন্তু মাস্ট করতে হবে, এমনটা কিন্তু না, তারা কিন্তু বলে নাই কোথাও, ঠিক আছে। তো এখন তো সবারই আশা করা যায় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে ভাই আপনি কিসের পরে এয়ারড্রপ পাবো। এটা তারা ক্লিয়ারলি এখানে বলে দিছে, আপনাদের যে মেন ব্যালেন্স টোটাল কারেন্সি যেটা বলছে, মানে মেন ব্যালেন্স বলতে এইটা টোটাল কারেন্সি মানে যে আপনার টোকেনে মোট টোটাল টোকেন কত আছে এটা হচ্ছে মেন ব্যালেন্স, এই যে দেখেন এইটা। আর পার আওয়ার ব্যালেন্স এই যে এইটা, ঠিক আছে। সব কিছু মিলাই টোটালের পরে একটা এয়ারড্রপ আপনাকে দিবে। এখন বলবেন যে ভাই আমি কি আমার সব টোকেন শেষ করে ফেলে পার আওয়ার বাড়াবো? তো এখন আমি একটা কথা বলি, আপনি আপনার সব টোকেন শেষ করে যদি পার আওয়ার বাড়ান, পার আওয়ার মানে কি আপনি প্রতি ঘন্টায় ওই টোকেনটা পাবেন। আমার এখানে সাপোজ ধরেন কত টোকেন আছে, এখান থেকে মনে করেন আমার এখানে 40 কোটি টোকেন আছে, আমার পার আওয়ারে দিচ্ছে তারা কত 20 লাখ করে। দেখেন 20 পয়েন্ট, আমি সাপোজ ধরলাম এখানে 3 মিলিয়ন মানে 30 লাখ, ঠিক আছে। পার আওয়ার বাড়াইলে আমি যদি পার হাওয়ারে 30 লাখ করে কয়েন পাই তাহলে 40 কোটি হইতে আমার কতক্ষণ টাইম লাগবে, ঠিক আছে। 3 ঘন্টা আমি পাবো। মনে করেন যে 3 ঘন্টা আমি পাইলাম 1 কোটি, আর হচ্ছে আপনার মানে বলতে পারেন 8 ঘন্টা মানে 8 বার, মানে একদিনে আমি এখান থেকে 8 কোটি টোকেন পাবো। আর এই 40 কোটি টোকেন আমার উঠতে এখান থেকে টাইম লাগবে কত, বলতে পারেন 5-6 দিন, ঠিক আছে। 8 কোটি টোকেন পাইলে 5 দিনে 40 কোটি। আর যখন আপনি পার আওয়ারটা বাড়াবেন তখন আপনার এখানে 3 কোটির জায়গায় সাপোজ মনে করেন আমি এখন বাড়াই, পার আওয়ারে আমার এখান থেকে 2.6 মিলিয়ন থেকে দেখা গেল 4 মিলিয়ন চলে গেল, মানে আমি প্রতিদিন এখান থেকে সাপোজ মনে করেন 5 মিলিয়নই গেল, প্রতিদিন এখান থেকে 5 মিলিয়ন টোকেন পাবো, মানে 50 লাখ করে টোকেন পাবো। আর প্রতিদিন এখান থেকে আমি যদি ক্লেম করতে পারি তাহলে প্রতিদিন এখান থেকে ভালো পরিমাণে একটা পাবো, ঠিক আছে। তো আপনারা একটা কাজ করবেন কি, মোটামুটি আপনার যে ক্যারেক্টারের যে লেভেলটা আছে, যে আমার দেখেন 11 লেভেল, আপনারা লেভেলটা আপগ্রেড করবেন, আপনাদের পার আওয়ারটাও বাড়াবেন এবং টোকেনে কিছু রেখে দেবেন, ঠিক আছে। সব কিছু মানে টোটালি একটা এখানে একটা ম্যাচিং করে রাখবেন কিংবা একটা কম্বিনেশন করে ভালো মতন রাখবেন, ঠিক আছে। তো আশা করা যায় আপডেটটা আপনাদের ভালো লাগছে। আর যদি এরপরেও কিছু জানার থাকে কিংবা আমার যদি কোনো ভুল থাকে ভিডিওতে বলার, আপনারা যদি সেটা সঠিকভাবে জেনে থাকেন তাহলে সেটাও আমাকে জানানোর চেষ্টা করবেন কমেন্ট বক্সে, এবং কার পার আওয়ার কত ব্যালেন্স আছে সেগুলো আমাকে জানাবেন কমেন্টে, ঠিক আছে। দেখা হচ্ছে কালকে কোনো নতুন ভিডিওতে, তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই।